অন্ধকারে রেখে বিক্রি হচ্ছে চা বাগানের অংশ, কিনছে শাসক দলের বুথ সভাপতি। তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিল 10টি শ্রমিক পরিবার। জলপাইগুড়ি জেলা জহুরি তালমা এলাকার বাহাদুর অঞ্চলে জয়শ্রী টি গার্ডেনের শ্রমিকরা এতদিন শাসক দলের নেতাদের উপর ভরসা রেখেই কাজ করে আসছিলেন। সম্প্রতি সেই শ্রমিকদের অন্ধকারে রেখে তৃণমূল নেতাদের মদত নিয়ে চা বাগানের বেশ কিছু অংশ বিক্রি করার অভিযোগ উঠেছে। আর এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, দীর্ঘ সময় ধরে এই বাগান নিয়ে সমস্যা চলছিল। আজ এই চা বাগানের শ্রমিকদের 10টি পরিবার তৃণমূল কংগ্রেসের দলের সঙ্গ ত্যাগ করে এবং বিজেপিতে যোগদান করে। বিশেষত যেখানে দেখা যাচ্ছে যে এখানে বঞ্চিতভাবে ওনারা উপেক্ষিত হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা আছে, যাদেরকে ওনারা গার্জিয়ান মনে করে এতদিন ওনারা এই বাগানে কাজ করে এসেছে, তাদের ছত্রছায়া ছিল, তাদের থেকে এই মুহূর্তে ওরা বঞ্চিত উপেক্ষিত। তাই আজকে 10টি পরিবার স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যুক্ত হলো এবং ওনাদের সমস্যা আমাদের সমস্যা, আমরা আমাদের সর্বদাই পাশে আছি। আমরা সবসময় ওনাদের যে যাবতীয় সমস্যাগুলো আমরা শুনলাম সেগুলো আমরা তাদের কাছে দাঁড়াবো এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। কোন দল থেকে তারা? ওনারা আগে তৃণমূলের শ্রমিক সংগঠন করতেন। টোটাল টিম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসে। অপরদিকে এই প্রসঙ্গে জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ তিনি জানিয়েছেন, আজ স্থানীয় পঞ্চায়েত এবং এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে 10টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপির দলের পতাকা হাতে তুলে নিয়েছে। সকলকে স্বাগত জানাতে এসেছেন তিনি এই চা বাগানে। এটা আমি সবাইকে প্রথমে সাধুবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির ছাতার তলে আজকে জয়শ্রী টি বাগানের সমস্ত যারা লেবার আছে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন। তৃণমূলের থেকে লাঞ্ছনা এবং অবহেলিত হয়ে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করার পরে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। কতগুলি পরিবার যুক্ত? এই বাগানে যতজন আছে সবাই যুক্ত হলেন, পুরো ইউনিয়নটা একবারে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে গেলেন। আগে তারা কোন দলে ছিল? আগে তারা টিএমসির যে শ্রমিক সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিল। টিএমসির যে বুথ সভাপতি থেকে শুরু করে টিএমসির নেতারা এই বাগানটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এবং তারা তাদের বিরুদ্ধে গিয়ে এবং যেহেতু তারা বুঝতে পারছে যে তারা অবহেলিত হচ্ছে, তার জন্যই তারা আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। অপরদিকে মূল ঘটনা তুলে ধরে জয়শ্রী চা বাগানের শ্রমিক সঞ্জীব দাস বলেন, আমরা সবাই তৃণমূল করতাম। এই চা বাগানের 17 বিঘা জমি এর আগে আমাদের না জানিয়ে বিক্রি হয়, সেটি কিনে নেয় এই অঞ্চলের তৃণমূল বুথ সভাপতি, অথচ আমাদের আর কাজে নেয় না। আজ আমরা বিজেপি দলে যোগদান করছি। আগে তো আমরা টিএমসি ইউনিয়ন করতাম, এর আগে আমাদের আজকে থেকে 7 বছর আগে একটা 17 একর জমি 17 বিঘা জমি ছিল, ওটা মালিক বিক্রি করে দেয়। এখানকারই টিএমসির যে বুথ সভাপতি তিনি কিনে নেন, অথচ আমাদের কাউকে কাজে নেননি। তারপরে আমরা যখন দখল সারিনি তখন ওরা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এসে এই বাগানটাকে দখল করে। ঠিক আছে, হ্যাঁ, টিএমসিরাই দখল করে নিয়েছিল। তাই অনেক করার পরে এখনও দেখছি যে এই বাগানটা আমাদের মালিক না জানিয়ে চুপে চুপে আগের এই তৃণমূল সভাপতির কাছে বিক্রি করে দিচ্ছি। আমরা মালিককে জিজ্ঞাসা করা সত্ত্বেও মালিক অস্বীকার করছে যে না, এখানে বিক্রি করিনি। তা আমাদের কথা হলো মালিক বাগান বিক্রি করেনি, অথচ বাইরের থেকে লোক নিয়ে এসে দেখাচ্ছে বাগান। আবার আমাদের জহুরি মোড়ে কিছু লোকজন আছে, ওনারা বলছে হ্যাঁ বাগান আমরা কিনে নিয়েছি, হ্যান ত্যান এইসব বলতেছে। তা সেদিনকে আমি মালিককে বলছিলাম যে কীভাবে বাগান বিক্রি করছেন, না আমি এখনও বাগান বিক্রি করিনি। তো ওনারা এখন আমাদের ধমকি দিচ্ছে যে নাকি বাগান থেকে বার করে দিবে, আমাদের বাগানকে আমাদের কোনো কিছু দেবে না। তা আমাদের কথা হলো যে এত বছর ধরে যখন আমরা সেই 1999 সাল থেকে কাজ করতেছি, তা আমরা তো আজ পর্যন্ত কিছু পাইনি বাগানের। হ্যাঁ, খালি কাজই করে গেছি, খালি দেওয়ার মধ্যে খালি ওই অল্প কিছু বোনাস দিয়েছে, তার কিছু দেয়নি। তা আমাদের কথা হলো এত বছর ধরে যখন আমরা বাগানে কাজ করলাম, তা আমাদের তো একটা ন্যায্য পাওনা আছে মালিকের কাছে। তো উনি বসছে না, উনি